গুড ইভিনিং। আমার নাম আলোলিকা মুখার্জি। আমি সচরাচর ভ্লগ, ভিডিও, রিলস এসব বানাই না, মানে লাইভ তো আসি না। রিলস হয়তো বানিয়েছি, কিন্তু এরকম ভাবে কখনো ভিডিওতে এসে, রিলসে এসে কথা বলছি সেরকম কিন্তু জেনারেলি হয়নি, মানে হলেও সেটা খুবই কম। যাই হোক, আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই বলবো, ভালোবাসা নিয়েই বলবো। তবে শুধু ভালোবাসা নিয়ে যে জ্ঞানগম্যি দেওয়ার জন্য এসেছি তা কিন্তু নয়। আজকে একটা স্পেশাল মানে টপিক নিয়ে, বক্তব্য নিয়ে, রাদার, ঠিক আছে, আমি আমার নিজের ওপিনিয়নটা দিতে চাইছি। এটা আবার কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, তবে আমার একটা অনুরোধ রাখতে চেয়েছি আপনাদের কাছে। আপনারা ভেবে দেখবেন যে কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম। অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমি কাউকে ফোর্স করার জন্যে বা কাউকে মানে জোর করার জন্য এটাই আপনাকে ফলো করতে হবে সেরকম কিছু বলার জন্য কিন্তু একদমই বলছি না। বাট আমার মনে হয় যে এই ভিউটা একবার ভেবে দেখলে খুব একটা খারাপ কিছু হবে না। ঠিক আছে, শুরু করা যাক। তবে মানে ভিডিও শুরু করার আগে সবাইকে আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, মানে শুধুই যে সেটা রোম্যান্টিক ভালোবাসা হতে হবে তা বলছি না, বা অলওয়েজ সেটা স্যাক্রিফিশিয়াল ভালোবাসা হতে হবে। আই এম এগেনস্ট রোম্যান্টিক লাভ মানে সেটা খারাপ, সেটাকে সরিয়ে রাখতে হবে, সেটাও বলছি না। লাভ মানে ডিভাইন লাভ, মানে ইট কি বলবো, ইট এনকাউন্টার্স এভরিথিং, ইট ইজ ইনক্লুসিভ অফ এভরিথিং। ঠিক আছে, তো সেখানে তার মধ্যে আজকে মানে স্যাক্রিফিশিয়াল লাভ, প্লেটনিক ভালোবাসা, নন প্লেটনিক লাভ, রোম্যান্টিক লাভ সব কিছুই পড়ছে, সেক্সুয়াল লাভ, এভরিথিং ইজ আ পার্ট অফ লাভ। সো সবাইকে মানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসা বুঝুন, জানুন, ভালোবাসুন, নিজের ভালোবাসার মানুষকে খুব ভালো রাখুন, কেয়ার করুন। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তো শুরু করা যাক। আজকে এটাই বলতে চাইছি, বলার জন্য আমি এখানে এসেছি রাদার, যে ভালোবাসা, যারা আপনারা রিলেশনশিপে আছেন, যারা ম্যারিড কাপলস, তারা তো সেলিব্রেট করছে ঠিকই, বড় বড় মানে প্ল্যাকার্ডে লিখে দিচ্ছে, আজকে পোস্ট দিচ্ছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু দ্য অনলি লাভ অফ মাই লাইফ। ওরে বাবা, সে কি গ্র্যান্ডার, খুব ভালো লাগছে দেখে। মানে I really love to see people who are actually hopelessly in love with each other. মানে ওয়ান সাইডেড হলে সেটা ডেফিনেটলি খুবই মানে দুঃখজনক, খারাপ বলবো না, তবে দুঃখজনক। তো যারা ভালোবাসার মধ্যে রয়েছেন, যারা ফিল করছেন বিষয়টা, এনজয় করছেন, সেলিব্রেট করছেন, খুবই ভালো কথা। তবে বাকিদের জন্য বলি, আজকে অনেকেই মানে টাইম পাস রিলেশনশিপ, মানে আজকালকার রিলেশনশিপগুলো তো অনেক রকমের রিলেশনশিপ দাঁড়িয়ে গেছে না। মানে ক্লাসিক্যাল রিলেশনশিপ আমরা চিরকাল যা দেখে এসেছি, যে একটা ছেলে একটা মেয়ে ভালোবাসায় রয়েছে, তাদের মধ্যে রিলেশনশিপ রয়েছে, তারা সেলিব্রেট করছে, তারা ঘুরছে বেড়াচ্ছে, একটা পয়েন্টে গিয়ে তাদের হয়তো বিয়ে হলো, যদি না তাদের ব্রেকআপ হয়ে যায় কোনো কারণে। তো মানে জেনারেলি আমরা ছোট থেকে এটাকেই ভালোবাসা হিসেবে জেনে এসেছি বা দেখে এসেছি। বাট বড় হওয়ার সাথে সাথে আমরা এটাও দেখলাম যে না, সবসময়তে ভালোবাসার ডেফিনেশন শুধু এটা নয়। দেয়ার আর এ লট অফ আদার কাইন্ড অফ রিলেশনশিপস। এখন মানে ফ্রেন্ডস উইথ বেনিফিটস, টাইম পাস, নাইট স্ট্যান্ড, মানে কিছু মনে করবেন না, ওপেনলি কথাগুলো বলছি। অনেক বয়ের জন্য হয়তো আমার এই কথাগুলো শুনছে, আজকে শুনে ভাবছে মেয়েটা বাবা কি পাকা। বাট দিস দ্য মানে কি বলবো, দ্য ফ্যাক্টস, দ্য ট্রুথস অফ দ্য সোসাইটি। ঠিক আছে, সামটাইমস ইন ইয়োর লাইফ ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়ালিটি। সেখানে মানে কি বলবো, জাস্ট মাস্কিং দ্য রিয়ালিটি করে কোনো লাভ হয় না। সো লেটস ফেস ইট। এগুলো চলছে আজকাল, মানে হয়তো আগেও ছিল, হয়তো এত প্রমিনেন্ট ছিল না, বা আমরা ছোট ছিলাম বলে হয়তো আমাদের চোখে সেগুলো মানে দেখতে পেতাম না। তবে হ্যাঁ, এখন মানে সোসাইটিতে এগুলো আরো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে আমাদের চোখে, বা হয়তো আমরা বড় হয়ে গেছি সোসাইটির তুলনায়, সেই জন্য আমাদের চোখে পড়ছে। আমরা বুঝতে পারছি যে জিনিসগুলো কি। তো যাই হোক, যারা করছো, যাই করছো তোমার নিজের পার্সোনাল লাইফ, সেই নিয়ে আমি জ্ঞান দিতে আসিনি। যে তুমি টাইম পাস করবে না, তোমার কোনো মানে ফ্রেন্ডস উইথ বেনিফিটস থাকবে না, অবভিয়াসলি উইথ কনসেন্ট। আজকে মিউচুয়াল কনসেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আই গেস। আজকে তোমার রিলেশনশিপের মানে বোথ ওয়েজ তোমাদের মানে কি বলবো, স্ট্রাকচার যাই হোক না কেন, সেই নিয়ে আমি কোনো কমেন্ট করতে আসছি না, যদি সেটা মিউচুয়াল হয়ে থাকে। কিন্তু একটা অনুরোধ রাখবো তোমাদের কাছে, যে এটা ভালোবাসার দিন, তো
মানে ভালোবাসার দিন, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন, তবে আজকের দিনে আমরা এটাকে মানে যদি তোমরা সবাই জেনে থাকো যে সেন্ট ভ্যালেন্টাইন্স, আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেটটা কেন হচ্ছে, হু ওয়াজ সেন্ট ভ্যালেন্টাইন্স, তাহলে তোমাদের মনের মধ্যে হয়তো মানে যারা রোমান্টিক ভালোবাসাটাকে সেলিব্রেট করছো আজকের দিনে, তারাও বলবে যে না আমরা এটা সেলিব্রেট করবো না, উই উইল adhere টু হোয়াট এভার ইজ মানে স্যাক্রিফিশিয়াল লাভ, ইট ইজ অল অ্যাবাউট দ্যাট। আজকে সেন্ট ভ্যালেন্টাইন্স মানে যা স্যাক্রিফাইস করেছিলেন, হোয়াট ইজ মার্শিয়াডম, সেটা যদি আমরা বুঝতে চাই, সেই হিস্ট্রি যদি আমরা ঘেঁটে দেখতে যাই, সেই মানে ডিসকাশনে আমি আসছি না, আমার বিষয়টা যেহেতু অন্য। তো দ্যাট ইজ অল অ্যাবাউট প্লেটনিক লাভ, স্যাক্রিফিশিয়াল লাভ, তো আমি সেই বিষয়ে যাচ্ছি না। তবে যেহেতু আমরা এটাকে ভালোবাসা মানে পিওর হার্ট মানে শুধুই মানে হৃদয় থেকে শুধু ভালোবাসা, ঠিক আছে, ওই সব কোনো টাইম পাস বা কিছু মানে কোনো ব্যভিচার বা কোনো কিছুর দিকে আমরা মানে এই দিনটাকে আমরা ডেডিকেট করি না বা সেলিব্রেটও করি না। তো এই দিনটা থাক শুধুমাত্র মানে পিওর হার্টের ভালোবাসার জন্যই থাক, ঠিক আছে। তো আজকের দিনে তোমরা যারা মানে ভ্যালেন্টাইন্স ডে বলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য আজকে মনের মধ্যে একটা মানে কি বলবো একটা সেই ট্রিপি এনার্জি মাথার মধ্যে কাজ করছে, একটা প্রচন্ড এক্সাইটমেন্ট কাজ করছে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে মানে নাইট স্ট্যান্ডের জন্য এখন টিন্ডার থেকে ডেট খুঁজবো, বাম্বল থেকে মেয়ে খুঁজবো, ছেলে খুঁজবো, ঠিক আছে, তুমি খুঁজছো খোঁজো, সেই নিয়েও আমার কোনো মানে আপত্তি নেই, কিন্তু একটাই রিকোয়েস্ট, একটা অনুরোধ, যে সেটাকে প্লিজ ভ্যালেন্টাইন্সের নাম দিও না। মানে তুমি যাচ্ছ যাও, আজকে ভ্যালেন্টাইন্সের ডিসকাউন্টটা আজকে হয়তো তুমি ওইতে একটুখানি মানে বেশি পেতে পারো, বা অন্য কোনো হোটেলসে কোনো ভ্যাকেশনের জায়গাতে গিয়ে তুমি একটুখানি বেশি পেতে পারো, সেই জন্য হয়তো তোমার মনে হয়ে থাকতে পারে যে ইটস আ ভেরি গুড শট, ইটস আ লাকি শট, আজকে দিনে যাই, আজকে দিনে গেলে এতটা ডিসকাউন্ট পাওয়া যাবে, 15% ডিসকাউন্ট অন দিস দ্যাট, ঠিক আছে, নিশ্চয়ই যাও। তোমার যদি মনে হচ্ছে যে আজকের দিনে গেলে মানে কি বলবো তোমার এক্সাইটমেন্টটা আরো 10 গুণ বেড়ে যাবে, ঠিক আছে, তাতেও তুমি যাও, কেউ বারণ করছে না, কিন্তু প্লিজ সেটাকে ভ্যালেন্টাইন্সের নাম দিও না, এটাই আমার অনুরোধ, ঠিক আছে। আজকে এই বিষয়টা বলার জন্যই আমি মানে ভিডিওতে এসেছিলাম, ঠিক আছে, মানে অনেক দিন ধরেই মনে করে এসেছি যে এই ভিডিওটা বানাবো, কিন্তু মানে আমার সময় হয়ে ওঠেনি, মানে কোয়াইট বিজিও থাকি আমি, বা মন করে না, ইচ্ছে করে না, বা সবটাকে নিয়ে সব থেকে বড় কথা হচ্ছে সময় থাকে না, বা তা নয়, বাট সবটাকে নিয়ে গুছিয়ে বলবার মতন পরিস্থিতিতে আমি থাকি না, ঠিক আছে। তো আজকে সামহাও মনে হলো যে মানে দেখো ভ্যালেন্টাইন্সের ভিডিও তো আমি এখন যে কোনো সময় বানাতে পারি না, দিনে মানে আজকে দুর্গা পুজোতেও মানে 4 বছর মানে 4টে দিন পাচ্ছি আমরা, ভ্যালেন্টাইন্স ডেতে আজকে একটা দিনই সেলিব্রেট হয়, রাইট। তো একটা বছরে একবার চলে গেলে মানে আমাকে আরেকটা বছরের জন্য ওয়েট করতে হবে, সো এই সুযোগটা সবসময়তে পাই না বলে বলা হয় না, তবে আজকে সুযোগটা পেয়েছি, আমার মনে হচ্ছে যে বলা গেলে ভালো হতো, সবটাকে নিয়ে গুছিয়ে সব মানে বার্তাটাকে নিয়ে তোমাদের সামনে রাখার জন্য আমার মনে হয়েছিল যে আই এম কোয়াইট রেডি, সেই জন্যই এসে আমি কথাটা বলছি। হয়তো তোমার মনে হতে পারে যে এতটাও অর্গানাইজড নয়, এতটাও অর্গানাইজ ভাবে বলছে না, স্ট্যামার করছে, ঠিক আছে, এক কথা হয়তো বারবার বলে ফেলছে, বিকজ আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, আই এম নট আ ডেইলি ভ্লগার, বাট আজকে এতটা কথা এতটা বক্তব্য মানে লিখে বলার থেকে আমার মনে হলো যে ভিডিও করে বলাটা অনেক বেটার, তো সেই জন্যই বললাম। আশা করি ভালো লেগেছে তোমাদের শুনে, বা মানে কি বলবো একটা লেগিট কনসার্ন মনে হয়েছে, আই থিঙ্ক, যে একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট যুক্তি নিয়ে আমি মানে তোমাদের সামনে মানে বিষয়টাকে প্রেজেন্ট করেছি, যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছো মানে আজকের দিনে তুমি টাইম পাস করছো, তুমি আজকে নাইট স্ট্যান্ড করছো, নিশ্চয়ই যাও, কিন্তু আজকে এটাকে প্লিজ ভ্যালেন্টাইন্সের নাম দিও না, ঠিক আছে। আজকে ভালোবাসার দিন, এটা ভালোবাসাই থাকতে দাও, যারা রোমান্টিক লাভ সত্যি করে ফ্রম দ্য পিওর হার্ট, যারা রোমান্টিক লাভ সেলিব্রেট করছে তারা করুক, স্যাক্রিফিশিয়াল লাভ কেউ করতে বলছে না সবাইকে। তো মানে বাদ বাকি যে এই মানে ভালোবাসা বাদ দিয়ে বাদ বাকি যে সম্পর্কগুলো যেগুলো ভালোবাসা নয়, কাইন্ড অফ ভালোবাসা বাট ভালোবাসা নয়, ঠিক আছে, তো সেইগুলোকে ভ্যালেন্টাইন্সের নামটা দিও না প্লিজ। আজকে ওরকম বুমচাম মানে পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, আই ওয়েন্ট অন আ ডেট উইথ মাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আদৌ তুমি তার সাথে হয়তো ভালোবাসাটা করছোই না, তার সাথে তোমার হয়তো জাস্ট টাইম পাসের সম্পর্ক, মানে ইট ইজ হ্যাপনিং আউট অফ কনসেন্ট, মিউচুয়াল কনসেন্ট, ঠিক আছে, সেখানেও তুমি নিচে লিখে দিলে না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মাই জান, মাই লাভ, এগুলো করো না, ইটস আ রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, বিকজ ভালোবাসাটা খুবই পবিত্র জিনিস আমি মনে করি, আমাদের সবাই মানে সবাইকার কাছেই, সবাইকার নয়, মানে যারা ভালোবাসাটা ফিল করে, মনে করে যে দ্য লাভ ইজ দ্য অনলি ফোর্স দ্যাট গভর্নস দ্য ইউনিভার্স, দ্য হোল ওয়ার্ল্ড, তাদের কাছে ভালোবাসাটা খুবই পবিত্র, তো তাদের সেন্টিমেন্টটাকে হার্ট করো না, এটাই আমার বক্তব্য ছিল।
থ্যাংক ইউ, আই হোপ তোমাদের ভালো লেগেছে।